নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2025 সালে গণেশ চতুর্থী নিয়ে। তারিখ ও শুভ মুহূর্ত, পুজোর সঠিক নিয়ম, করণীয় ও নিষিদ্ধ কাজ, কোথায় সবচেয়ে ধুমধাম করে পূজা হয়, কি করবেন আর কি করবেন না, এবং এমন কিছু গোপন তথ্য আপনাদের জানাবো যেটা কেউ আপনাদের এর আগে বলেননি। ভিডিওটা স্কিপ না করে এক টানা দেখে নিন। এমন কিছু জানবেন যা আপনার গণেশ পুজোকে সম্পূর্ণরূপে শুভ করে ব্যাপারটা বদলে দেবে। গণপতি ঠাকুর হলেন বিঘ্নহর্তা। যে কোনো শুভ কাজের শুরুতেই তাকে আহ্বান করা হয়। তিনি বুদ্ধির দেবতা, সাফল্যের প্রতি আর পারিবারিক শান্তিরক্ষক। এই দিনে ভক্তরা গণেশ মূর্তি স্থাপন করে, মন্ত্র পাঠ করে এবং বিশেষভাবে মোদক ও লাড্ডু নিবেদন করে থাকেন। আমাদের দেশে মুম্বাই, দক্ষিণ ভারত, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর এখন পশ্চিমবঙ্গে গণেশ পুজোর চল বেড়েছে। এছাড়া দেশের বাইরে জাপান, থাইল্যান্ড এই দেশেও গণেশদেবকে পূজা করা হয়। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটা সামাজিক এক মিলন মেলা। এই বছর 2025 সালের পূজার তারিখ ও সময় গণেশ চতুর্থীর পড়েছে 27শে আগস্ট 2025 বুধবার। আজকেরও কিন্তু বুধবার, আর কদিন বাদেই এই গণেশ চতুর্থী হবে। চতুর্থীর তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট রাত 11:06। চতুর্থী শেষ হবে 28শে আগস্ট রাত্রির 1:43। পুজোর শুভ মুহূর্ত 27শে আগস্ট দুপুর 11:05 থেকে 1:38 পর্যন্ত। এই সময় পূজা করলে গণপতির কৃপা সবচেয়ে বেশি হয়। রাতের দিকে পুজো করা উচিত নয়, কারণ তখন চতুর্থী ভঙ্গ হতে পারে। এই দিন কি করবেন? এই পুজোর সকালে স্নান করে পবিত্র বস্ত্রে পরুন এবং হলুদ রঙের হলে অতি শুভ। বাড়িতে বা কোথাও কোনো প্যান্ডেলেতে গণেশ মূর্তি স্থাপন করুন। আতপ চালের উপরে গণেশকে বসাবেন। ওনার মাথায় 21টি দুর্বার ঘাস দেবেন। লাড্ডু, ফুল, আমের পল্লব এবং মন্ত্র জপ করবেন। গণেশ দেবের মন্ত্র হল ওং গং গণপতে নমঃ 108 বার। কর্পূরের আরতির শেষে আপনার প্রার্থনা ব্যক্ত করুন। পুজোর দিন কি করবেন না? রাতে চাঁদ দেখবেন না, অপবাদ লাগতে পারে। পুজোর আগের দিন থেকে 4 দিন পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি থেকে দূরে থাকুন। পূজার সময় অযথা মোবাইল ব্যবহার থেকে এড়িয়ে চলুন। মন দিয়ে পূজায় কাজ করুন। গণেশ ঠাকুরের চোখে সরাসরি তাকাবেন না, শনিদেবের দৃষ্টি থাকে। শ্রীকৃষ্ণ সামন্তক মুনির চুরির অপবাদ জড়িয়েছিলেন। ভুল করে চাঁদ দেখলে যদি দেখেই ফেলেন, তাহলে শরণং কৃষ্ণঃ এই জপটা আপনারা করবেন। এবার বলবো কিছু গোপন তথ্য যা কেউ আপনাদের বলেনি এর আগে। 21টা দুর্বা কেন দেওয়া হয়? এর অর্থ হলো সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2 + 1 = 3, মানে বুদ্ধি, প্রাণ, মন এই 3 স্তরে শুদ্ধতা আনার প্রতীক। মুশিক বাহন কেন? মুশিক মানে ইঁদুর। আগে একটা স্টোরি ছিল ইতিহাসে, গণের সাথে লড়াই হয়েছিল, সেখানেতে ওই অসুর মাপ চেয়েছিল। ওটা আলাদা, অনেক বড় হয়ে যাবে। আমাদের লোভ প্রলোভনের প্রতীক যা গণেশ কন্ট্রোলে রাখেন। আপনার লোভকে বা লালসাকে আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে শিখুন। ত্রিনয়ন গণেশ, যার 3টে চোখ থাকে, এটাও শিবের মতো বিবেকের, অন্তর্দৃষ্টির, অন্তর জ্ঞান ও স্পিরিচুয়ালিটির শক্তির চিহ্ন। উত্তর মুখে বসে পূজা করলে লক্ষ্মী প্রাপ্তির সুযোগ বাড়ে, ঐশ্বর্যের উৎস। গণেশ মন্ত্রের গং
বীজ শব্দ মানসিক বাধা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ায়। এই মন্ত্র ধ্যান করার সময় কল্পনা করুন আপনার সমস্ত বাধা যেন একটা ইঁদুর হয়ে গণেশের পায়ের নিচে চলে যায়। পূজার দিন যদি বৃষ্টি হয় তাহলে ভাববেন যে গণেশদেব নিজে এসে আপনার পূজা গ্রহণ করেছেন, এটা মনে করা হয়। মনে করুন গণেশদেব আপনাকে আশীর্বাদ করছেন। অনেক জায়গায় পূজার পর ভক্তরা গণেশ ঠাকুরের বাম কানে কিছু বলেন, এটা হলো মনোবাঞ্ছা ব্যক্ত করা। গণপতির কানে প্রার্থনা করলে এটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সরাসরি পৌঁছে যায় বলে বিশ্বাস আছে। আপনারা এটা শুনে নিশ্চয়ই আপনারাও করবেন। তো বন্ধুরা, এই পুজোয় শুধু নিয়ম নয়, হৃদয়ে দিয়ে গণেশ ঠাকুরকে ডাকুন। তাঁর কৃপায় আসুক জ্ঞান, ধৈর্য এবং বাধাহীন সাফল্য। এখন বলুন তো, যে আপনি গণেশ ঠাকুরের কানে প্রার্থনা করবেন তো? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা এই বিশেষ গোপন তথ্যগুলি যদি আপনার মনে ধরেছে তাহলে এই ভিডিওতে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোথা থেকে গণপতির পূজা করছেন। শেয়ার করে দিন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলের এই ধরনের ভিডিও পেতে থাকুন। আরও পবিত্র উৎসবের আপডেটগুলো আপনারা পাবেন। দুর্গাপুজো আসছে, লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, সমস্ত ভিডিও আপনাদের জন্য বিশেষভাবে আমি তৈরি করব। গণপতির আশীর্বাদে আপনার জীবনে যেন আসে আনন্দ, বিদ্যা ও বাধাহীন সাফল্য। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই তো আমি আরও ভালো উৎসাহিত হয়ে আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও করব। আর আপনারা যে ভিডিওটা চাইছেন আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও করে আপনাদের যেটা ইচ্ছা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন, খুব আনন্দের সাথে গণেশ পুজো করুন। ধন্যবাদ।